أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 6 হুরুফে মাদ্দা। সবক নাম্বার 6 হুরুফে মাদ্দা। এর আগে পড়েছি কি হারাকাত। জাবারদের পেশকে বলা হয় হারাকাত। এখানে কি আসছে হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা হলো তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। কি বললাম? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। সবাই মুখস্থ করে নেন। সবক নাম্বার 6 হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা হলো তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, এই তিনটি মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুরুফে মাদ্দাকে এক আলিফ, এক কথায় বলবেন যে হুরুফে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এই আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, এই তিনটে মাদ্দাকে আমরা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ পরিমাণ টান কতটুকু বলেছিলাম, আরো একবার আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। এই যে আমার হাত খোলা রয়েছে, এই খোলা হাতকে বন্ধ করলে যে সময়টুকু লাগে এই সময়টুকু হচ্ছে এক আলিফ পরিমাণ। তাহলে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো প্রথমে আমরা আলিফ মাদ্দাকে নিয়ে আলোচনা করব। ইয়া মাদ্দা আর ওয়াও মাদ্দা ইনশাল্লাহ ওটা পরের দিন সবকে হবে। আজকে শুধুমাত্র আলিফ মাদ্দাকে নিয়ে পড়বো। এই আলিফ মাদ্দা পড়াটি যদি আমরা বুঝে নিতে পারি, তাহলে আগামী দিনে ইয়া মাদ্দা আর ওয়াও মাদ্দা, যে বাকি দুটো মাদ্দা রয়েছে, এই মাদ্দা দুটি আমাদের সহজ হয়ে যাবে। তাহলে আমরা এখন আলিফ মাদ্দাকে নিয়ে পড়বো। আলিফ মাদ্দা কাকে বলে? সবাই ভালো করে শুনে নেন। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আলিফ, এই যে দেখেন আলিফ, আলিফ রয়েছে। আলিফের ডান দিকে যে কোনো অক্ষর, নুন বা তা সা, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে কোনো অক্ষর আসলে আর তার উপরে জাবার থাকলে, মানে আলিফের ডান দিকে জাবার থাকলে, আলিফের ডান দিকে যে অক্ষর থাকবে তার উপর জাবার থাকলে আলিফ মাদ্দা। বুঝতে পারছেন? এখানে দেখেন, এখানে দেখেন এই যে আলিফের আগে কি হামজা এসছে, হামজার উপরে জাবার, এটাকে আলিফ মাদ্দা বলা হয়। দেখেন প্রত্যেকটি অক্ষর দেখেন আলিফের ডান দিকে জাবার, তাই নয়? আলিফের ডান দিকে জাবার, তাই নয়? তাহলে আমরা সহজে চিনতে পারবো যে আলিফ মাদ্দা কেমন দেখতে হয়। আলিফ মাদ্দা হচ্ছে এই যে আলিফের ডান দিকে জাবার, আলিফের ডান দিকে জাবার, তাকে আলিফ মাদ্দা বলা হয়। ঠিক আছে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো কেমন ভাবে? আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো কেমন? যেমন এখানে দেখেন, আমি পড়িয়ে দিই চলেন। তার আগে এটা সবাই মুখস্থ করে নেব। আলিফের ডান, আলিফ মাদ্দা কাকে বলে? আমার সাথে সবাই আগে একবার ওকে পড়েন। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা সবাই আমরা মুখস্থ করে নেব। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো চলেন আলিফ মাদ্দাকে কেমন ভাবে পড়তে হয় আমি একটু দেখিয়ে দিই, পড়িয়ে দিই আপনাদেরকে। চলেন দেখেন, হামজা আলিফ জাবার আ, এক আলিফ পরিমাণ টান হবে। বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা, জিম আলিফ জাবার জা। আমার সাথে সাথে সবাই পড়েন। হা আলিফ জাবার হা, খ আলিফ জাবার খ, দাল আলিফ জাবার দা, জাল আলিফ জাবার জা, র আলিফ জাবার র, জা আলিফ জাবার জা, সিন আলিফ জাবার সা, শিন আলিফ জাবার শা, صاد আলিফ জাবার স, ضاد আলিফ জাবার জ, ত আলিফ জাবার ত, জ আলিফ জাবার জ, আইন আলিফ জাবার আ, গইন আলিফ জাবার গ, ফা আলিফ জাবার ফা, কফ আলিফ জাবার ক, কাফ আলিফ জাবার কা, লাম আলিফ জাবার লা, মিম আলিফ জাবার মা,
নুন আলিফি জাবারে না, ওয়াও আলিফি জাবার ওয়া, হা আলিফি জাবারে হা, ইয়া আলিফি জাবার ইয়া। এমন ভাবে আমরা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়বো। তো এখানে দেখেন ইজরা করতে হবে আমাদেরকে, বুঝতে পারছেন? এখানে আমাদেরকে ইজরা করতে হবে। ইজরা কি কেমন হবে? এই ধরুন আমি বললাম, এটা কি ইজরা করেন। ইজরা কেমন হবে? বা আলিফি জাবার বা, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইজরাকে সবাই মুখস্থ করে নেব। তা আলিফ জাবার তা, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝে এসছে? ইজরাকে মুখস্থ করে নেব। তো চলেন এখানে সর্বপ্রথম পড়বেন আমাদেরকে মুশারফ খা। ভাই মুশারফ খাঁ ভাই, আপনি আসেন, এই লাইনটি পড়েন। হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, খ আলিফ জবর খ, হা দেখে, আলিফ জবর হা, হ্যাঁ, খ তারপরে আলিফ জবর খ, দাল আলিফ জবর দা। দাল কত আলিফ পরিমাণ টান? এটা তিন আলিফ আছে। তাই বলতে হবে দাল আলিফ জাবার দা। বুঝতে পারছেন? আহ, হুম। আহ, অক্ষরগুলো যেমনই টান রয়েছে অক্ষরগুলো তেমনই টান দেবেন, কিন্তু মাদ্দার পরে এক আলিফ পরিমাণ টান। এখানে দাল রয়েছে তিন আলিফ পরিমাণ টান, তাহলে দালকে তিন আলিফ পরিমাণ টান দেবেন, আর মাদ্দার পড়াকে এক আলিফ পরিমাণ টান দেবেন। দাল আলিফ জাবার দা। এই যে দা, এটা হচ্ছে মাদ্দার পড়া, এটাকে এক আলিফ পরিমাণ টান দেবেন। তাহলে চলেন ভাই। আচ্ছা, এটাকে ইজরা করেন তো ভাই মুশারফ খাঁ ভাই। আলিফের ডান ডান সাইডের যে কোনো একটা হরফ আসলে তাকে এক আলিফ পরিমাণ টান দিতে হয়। এমন ভাবে পড়বেন, আলিফের ডান দিকে জাবার থাকলে বলেন আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। তাকে আলিফ মাত্রা বলা হয়। মাত্রা নয়, আলিফ মাদ্দা। আলিফ মাত্রা মাদ্দা আলিফ মাদ্দা বলা হয় বলা হয়। তাকে। আলিফ মাত্রা এক হ্যাঁ, আলিফ এক আলিফ মাদ্দাকে। পরিমাণ টান দিতে হয়। মাশাআল্লাহ, এমন ভাবে ইজরা করবো, ঠিক আছে। হুম। চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসবেন আব্দুল বারিক ভাই, আসেন, পড়েন ভাই। জাল আলিফ জাবার জা, জাল আলিফ জাবার জা, র আলিফ জাবার র, সিন আলিফ জাবার সা, ভাই এটা, সিন আলিফ র, এটা যদি র হয় তাহলে এটা কি? এটা র আলিফ জাবার র, জ আলিফ জাবার জ, জ না ভাই, জা। জা আলিফ জা জাবার আলিফ জা। হ্যাঁ, সিন আলিফ জাবার সা, সিন শিনকে টান আলিফ দেন। জাবার সিন সিন, আলিফ জাবার সা। সিন আলিফ জাবার সা, صاد আলিফ জাবার সা, স, ضاد আলিফ সদ আলিফ জাবার স। صاد আলিফ জাবার সা, জদ আলিফ জাবার জা, জ, জদ আলিফ জদ জাবার জ। আলিফ জাবার জ, ত আলিফ জাবার ত, মাশাআল্লাহ ভাই, এটা কি ইজরা করেন। এই যে র আলিফ জাবার র, এটা কি ইজরা করেন। র আলিফ জাবার র, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে কেমন ভাবে পড়তে হয় বলেন, আলিফ মাদ্দাকে। আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এটা বলতে হবে ভাই। ঠিক আছে, ইজরাগুলো দেখে নেন ভাই, ইজরাগুলো মুখস্থ করেন ভাই। আচ্ছা, তারপরে আসবেন আব্দুল মুত্তালিব ভাই, আসেন।
জি জি। পড়েন। জ আলিফ জবর জা, আইন আলিফ জবর আ, গাইন আলিফ জবর গা, ফা আলিফ জবর ফা, কফ আলিফ জবর ক, কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা। এ তো আপনি হারাকাতের পড়ার মতো পড়লেন ভাই, এক আলিফ পরিমাণ টান দিলেন কই? আপনি তো পুরো টানা পড়ে গেলেন। জ আলিফ জবর জ, আইন আলিফ জবর আ, গইন আলিফ জবর গ, যেমনই আপনি টানা পড়ে গেলেন। তো টান দিয়ে পড়তে হবে তো। জ আলিফ জবর জ, এক আলিফ করে। জ আইন আলিফ আলিফ। জবর জ, আইন আলিফ জবর আ, আইন ভাই আলিফ আইনকে জবর টান গা, দেবেন না। ফা আলিফ, আইন তো তিন আলিফ আইন পরিমাণ আলিফ টান। জবর আ, আইন তো তিন আলিফ পরিমাণ টান, তাহলে আইনকে টান দেবেন না। আইন আলিফ জবর আ। আইন আলিফ জবর আ, আইন আলিফ জবর গা, ফা আলিফ জবর ফা, কফ আলিফ জবর ক, কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা। চলেন ভাই, এখানে একটা ইজরা করেন। এই ফা আলিফ জবর ফা, এই ইজরা করেন। ফা আলিফ জবর ফা, ফায়ের ফায়ের ডান দিকে আলিফের ডান জবরের দিকে। ডান দিকে আলিফ থাকতে গেলে তাকে আরে ভাই, আপনি অত ফা, তাড়াহুড়ো মানে করছেন কেন ফায়ের। আব্দুল মুত্তালিব ভাই? আপনি তো তাড়াহুড়ো করছেন কেন? জি আমি জি এখানে জি, না আমি না। এখানে বলছি, আমার কথা কোনো গুরুত্বই দিচ্ছেন না। আপনি ভুল পড়ছেন, আমি বলছি তো আপনি কোনো গুরুত্ব দিচ্ছেন না। জি জি বল। ফার আগে যদি জাবার হয়, তাহলে ফার আগে জাবার কই এখানে? এতে তো ফার উপরে যাবার রয়েছে। এটা হবে আলিফের ডান দিকে জাবার থাকলে। আলিফের ডান দিকে যাবার থাকতে গেলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। তাকে আলিফ আলিফ পরিমত আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিতে হয়। ইজরাটা এমন ভাবে সবাই মুখস্থ করে নেন, তাড়াহুড়ো করলে হবে ভাই? আলিফের জি না। ডান দিকে জাবার এসছে, তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান এক দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সবাই মুখস্থ করি ভাই এটা। মিউট করে নি সবাই। আচ্ছা, তারপরে আসবেন। আচ্ছা, তারপরে আসেন আমাদের আফরাজ দেহলি ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ভাই, পড়েন। দাঁড়াও একটু একটু দাঁড়াও একটু। হুজুর বলছি, আমার মানে একজনের ফার্স্টে পড়া, আমি পড়া, আমার একটু পরে পড়ানো, আমি একটু ঠিক জামা আছে, কাপড়টা একটু মেলে দিই। ঠিক আছে, মিউট করে নেন। আব্দুল ওয়ারিশ আনসারি ভাই আসেন। আব্দুল ওয়ারিশ আনসারি ভাই, পড়েন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নু আলিফ জবর না নু নয় ভাই, নুন নুন। নুন। নুন আলিফ জবর না ওয়াও আলিফ জবর ওয়া হা আলিফ জবর হা ইয়া আলিফ জবর ইয়া ইয়া কেন হবে? টান হবে না ইয়া? ইয়া আলিফ জবর ইয়া, টান হবে না একালি পরিমাণ। ইয়া আলিফ জাবার ইয়া। ইয়া আলিফ জবর ইয়া এমন একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, একা কি ইজরা করেন। আলিফের ডান দিকে এ, জবর থাকলে তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। এটাকে বলতে হবে আলিফ মাদ্দা আল- কাকে আলিফের ডান দিকে আল- জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বলেন একবার। আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা বলা হয় তাকে তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলেন ভাই, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে ভাই, মিউট করে নেন। আচ্ছা, ইমামুল আনসারি ভাই কিছু বলবেন, বলেন।
আমি বলছিলাম আমার পড়া কেন পার হয়ে গেল, আমি জুম থেকে বাইরে গেছি। কেন? হুম, কাস্টমার তোমাদের সাপ্লাইন বললি তো ওরা বলছে বার হয়ে ফের সে ঢুকো, তো বাইরে ঢুকলি। এবারে ঢুকলিতেই দেখছি আমার আগে যারা পড়েছে ওরা পড়ায় পার হয়ে গেছে, তাই বলছি এখন না না পড়াবে না বলি বাদ দাও, তাই বলছি। না না, আপনি থাকেন, পড়া ধরা হবে ইনশাল্লাহ, সবাইকে পড়া ধরা হবে। ঠিক আছে। আচ্ছা, আমিরুল আনসারি ভাই আসেন, আসসালামু আলাইকুম হুজুর। পড়েন। হামজা হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, হা আলিফ জবর খা, খা নাই, খ। দাল আলিফ আলিফ জাবার খ জবর ভাই, ওটা খ। হ, খ আলিফ জবর খা, খ আলিফ দাল জাবার খ। আলিফ খ আলিফ জবর খ, হুম। দাল আলিফ জবর দা। বাহ, মাশাল্লাহ, অনেক সুন্দর পড়েছেন ভাই, এটা কি ইজরা করেন। আলিফের ডান সাইডে জবর থাকলে আলিফ মাদ্দা বলা হয়, তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ ভাই, চলেন ভাই মিউট করে নেন। তারপরে আসেন আমাদের আমজাদ খান ভাই আসেন। পড়েন ভাই আমজাদ খান। জাল আলিফ জবর জা, র আলিফ জবর রা, র আলিফ জাবার র। র আলিফ জবর র, জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর হয়েছে ভাই, এটা কি ইজরা করেন। র আলিফ জাবার র। র আলিফ জবর র। আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা বলা হয়, তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর হয়েছে ভাই, মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসেন আচ্ছা, তারপরে আসবেন আমাদের ইমামুল আনসারি ভাই আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সিন আলিফ জবর স, এটা সিন নাই, শিন। ওয়া শিন আলিফ জাবার শা। শিন আলিফ জবর স, হুম। স হবে সোয়াদ কেন ভাই? আলিফ জবর শিন আলিফ জাবার শা। তিন আলিফ জবর স, তারপরে সোয়াদ আলিফ জবর স, সোয়াদ আলিফ জবর জ, ত আলিফ জবর ত। মাশাল্লাহ, সদ আলিফ জাবার স, ওটা কি ইজরা করেন ভাই। আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ ভাই, চলেন ভাই মিউট করে নেন, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আফরাজ দেহলি ভাই আসেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম ভাই, পড়েন। জ আইন জাবার জ। আইন কই ভাই? আলিফ। হ্যাঁ, জ আলিফ জাবার জ, তারপরে আইন আলিফ জাবার আ, হুম। গইন আলিফ জাবার গ, ফা আলিফ জাবার ফা, মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর হয়েছে, কফ কিন্তু আলিফ ভাই জাবার ক। দেখেন ভাই, আফরাজ দেহলি ভাই, অনেক সুন্দর হয়েছে ভাই, কিন্তু আপনি
এই যে গইন 3 আলিফ পরিমাণ টান, আইন 3 আলিফ পরিমাণ টান, একে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে, বুঝতে পারছেন ভাই? গইন আলিফ জবর গ, গ, গইন আলিফি জাবার গ। গইন আলিফ জবর গ, চলেন ভাই। আচ্ছা, এটাকে ইজরা করেন। এই গইন আলিফ জাবার গ, এটা ইজরা করেন। গইন আলিফ, আই আইনের ডান দিকে, আলিফের 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 ডান ডান দিকে, আলিফের ডান দিকে জবর থাকলে তাকে ইজা করে পড়তে হয়। আলিফের আর ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্রা বলে। আলিফ আলিফ মাদ্দা, মাদ্রাকে এক আলিফ মাদ্রা, আলিফ মাদ্রাকে এক মাত্রা আলিফ নয় ভাই, পরিমাণ টান দিয়ে, আফরাজ দেখলি ভাই, মাদ্দা, মাত্রা নয়, মাদ্দা। মাদ্দা, হুম, আলিফ মাদ্দাকে এক আলিফ আলিফ পরিমাণ। মাদ্রাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ ভাই, চলেন মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসবেন আমাদের জানে আলম ভাই, আসেন, পড়েন ভাই। কফ আলিফ জবর ক, কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, এই কফ আলিফ জবর আরেকবার পড়েন। কফ আলিফ জবর কা, কা নয়, কফ আলিফি জবর ক, আর কাফ আলিফ জবর কফ কা আলিফ হবে। জবর এই কফটা হবে ক, আর এটা হবে কা, বুঝতে পারছেন? দুটো পার্থক্য রয়েছে। ইজরা করেন, আলিফ জবর ক, কফ আলিফ জবর ক, ইজরা করেন। আলিফের ডাইন দিকে যাওয়ার থেকে আলিফ মাদ্দা বলা হয় ও পরিমাণ এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, চলো ভাই মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসবেন আমাদের জসিমউদ্দিন ভাই, আসেন। পড়েন। নুন আলিফ জবর না, ওয়াও আলিফ জবর ওয়া, হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া, মাশাআল্লাহ, এই ওয়াও আলিফ জবর ওয়া, এটা ইজরা করেন। ওয়াও আলিফ জবর ওয়ান, আলিফের পাশে জের আলিফের থাকলে, ডান দিকে, পাশে নয়, আলিফের ডান দিকে জবর থাকলে, আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে তাকে আলিফ মাদ্দা বলা হয়। ভাই কোথায় থাকেন আপনি, আলিফ বলেন। আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টানতে হয়। মাশাআল্লাহ, চলেন ভাই। এতগুলো ইজরা করাচ্ছি, প্রত্যেক জনকে আমি ইজরা ধরছি, তাহলে ভালো করে শুনলে মুখস্থ হয়ে যায়। একবার, শুনছি জি দুবার, হুজুর, তিনবার, মুখস্থ চারবার, আছে। 5বার, 6বার। এখানে ছবার আপনার ছজন। সঙ্গে হ্যাঁ, পড়েন। আপনার আপনার সঙ্গে বলছি তখন মানে একটু মানে উম ই লাগছে হুজুর, বুঝতেছেন? হুম, চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা, তারপরে দেখেন আমরা ওখানে যেগুলো পড়ে এসেছি, এখানে এসছে হারাকাতের এসছে, পড়া এসছে, আবার আলিফ মাদ্দার পড়া এসছে, বুঝতে পারছেন? এই যেমন এখানে দেখেন অনুশীলনী বলে লেখা রয়েছে, আলিফ মাদ্দার অনুশীলনী। এখানে দেখেন লেখা রয়েছে জাদা, জা আলিফি জাবারে জা, দাল জাবারে দা, জাদা, জা আলিফি জাবারে জা, দাল জাবার দা, জাদা। এখানে দেখেন আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দেব, জা আলিফি জাবারে জা, দাল জাবার দাকে টান দেবো না, কেন? জাল হচ্ছে হারাকাতের পড়া। দাল জাবার দা, জাদা। ইজরা কেমন হবে? জা আলিফ জাবার জা, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর দাল জাবার দা, দালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বুঝে এসছে? এমন ভাবে ইজরা করো প্রত্যেকটি জায়গায় আলিফ মাদ্দাকে টান দিয়ে পড়বো, আর হারাকাতকে টান দেব না। চলেন, প্রথমে পড়বেন আমাদের
এম কি সাব্বির ভাই আসেন, এম কি সাবির ভাই পড়েন ভাই। সিন যাবার সা, সিন যাওয়ার কেন? সি- সিন শিন আলিফ আলিফ যাবার জাবার। সিন আলিফ যাবার সিন আলিফ যাবার সা, র আলিফ যাবার র, বা আলিফ যাবার বা, প্রত্যেকটাইতে সাজে বা। আলিফ জুড়ে দিলেন ভাই? প্রত্যেকটার পাশে কি আলিফ রয়েছে? শুধু সিনের পাশে আলিফ রয়েছে, আর কি কারোর পাশে আলিফ রয়েছে? তাহলে প্রত্যেকটাতে জুড়ে দিলেন আলিফ ভাই। একটু দেখে পড়েন। সিন র, র আলিফ যাবার র, বা আলিফ যাবার বা, আরে ভাই সাজে ভাই বা। সাবির ভাই, আমি কি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? পাচ্ছি। আচ্ছা বলেন, এখানে সিনের সঙ্গে আলিফ জুড়ে আছে তাই নয়? জি। তাহলে রর সঙ্গে কি আলিফ রয়েছে? না, আলিফ রহেনি। বার সঙ্গে রয়েছে? না। নেই। তাহলে আপনি বাইরের সঙ্গে রর আলিফ। সঙ্গে কেন তাহলে জুড়ছেন আলিফকে? আলিফ জবর র বা আলিফ জবর বা কেন করছেন? যার সঙ্গে আলিফ জুড়ে আছে তাকে বলবেন, আর এটাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফের ডান দিকে যাবার শিন, আলিফ জাবার শাহ, র জাবার র, সিন আলিফ যাবার সা, শাহ র, র বা জাবার বা। যাবার রা, বা বা যাবার বা, সাজে বা। আমার সাথে সাথে পড়েন ভাই। শিন আলিফ জাবার শাহ, সিন আলিফ যাবার সা, র জাবার র, র যাবার র, শাহ র, বা যা, সা রা, বা জাবার বা, বা যাবার বা, সা শাহ র রা বা, বা, শাহ র বা। সা রা বা, শাহকে টান সা দেবেন, রা একালিফ বা, টান দিতে হবে। শাহ র বা। সা রা বা। মাশাআল্লাহ, সেটা মিউট করে নেন ভাই। আচ্ছা, তারপরে আসবেন এম কে ইউসুফ ভাই আসেন। ইউসুফ ভাই পড়েন। ফা জাবার ফা, র আলিফ জাবার র আলিফ জাবার র, টান দেন র, এক রা আলিফ মাদ্দা তো এটা। র আলিফ জাবার র, গাইন আলিফ জাবার গা, গাইন নয় ভাই, গইন। গইন গইন আলিফ জাবার গ, আলিফ জবর কোথায় পেয়েছে? না, আলিফ নেই তো। আপনি আবার শুরুতে বানান করেন, ভালো করে দেখে পড়েন ভাই, মন দেন পড়ার দিকে একটু। আবার শুরু থেকে বানান করেন। ফা আলিফ জাবার ফা, ফ- ফা আলিফ জাবার ফা, ফা আলিফ র জবর কোথায় জাবার পেয়েছেন? র, ওখানে আলিফ ফা রয়েছে ফার পাশে? ফা জাবার ফা, র জাবার রা, ফা রা, আরে ভাই দেখেন, এটাকে পড়তে হবে ফা জবর ফা, তারপরে এই যে র আলিফ জবর র, এই এটাকে পড়তে হবে, আর আইন জবর আ। ভাই এমনই ভাগ করে আলিফ মাদ্দা এখানে তো পড়ে এসছেন, আবার এখানে এসে গুলোচ্ছেন কেন ভাই? এখানে তো এগুলো পড়ে এসছেন, এই তো আলিফ মাদ্দা দেখতে পাচ্ছেন, আলিফের ডান দিকে যাওয়ার এই যে, তাহলে এখানেও তো এই দেখেন আলিফের ডান দিকে যাওয়ার এসছে তো, প্রত্যেকটাতেই তো। তাহলে তাহলে এমন হবে ফা জাবার ফা, র আলিফ জাবার র, ফা র, গইন জাবার গ, ফা র গ। পড়েন দেখি আরেকবার। ফা জাবার ফ, র আলিফ জাবার র, ফা র, গাইন জাবার গা, ফা রা যা, গাইন নয় ভাই, গা, গইন। গাইন জাবার গা, গাইন নয় ভাই, ফা রা গইন। গা, গইন গইন গইন। আলিফ জাবার, গইন আলিফ জাবার গ, ফা রা, ফা রা গ। আচ্ছা, গইনের পাশে কি আলিফ রয়েছে? দেখেন তো। তার ডান পাশে আছে। আপনি পড়েছেন কি আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা,
আলিফের ডান দিকে যে হ্যাঁ অক্ষর থাকবে, আলিফের ডান দিকে যে অক্ষর থাকবে সেই অক্ষরের উপর যদি জাবাত থাকে তাকে বলা হয় আলিফ মাদ্দা। তাহলে এখানে কার উপরে আছে দেখেন, এই যে আলিফ, আর আলিফের ডান দিকে র রয়েছে, রর উপর র জাবার রয়েছে। তাহলে তাহলে আপনি র আই, আলিফ জবর র। হ্যাঁ, তাহলে গইন আলিফ জাবার পড়ছেন এখানে আপনি। র আলিফ জবর র, গাইন 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 জবর গা। ফারগ। ফারা গ, ফারা চলেন ভাই গ। মিউট করে নেন, মিউট করে নেন। দেখেন ভাই সবাই, আচ্ছা, এমনি সাদিকুল ইসলাম ভাই আসেন, পড়েন। জিম पे जू নুন আলিফ জবর না জুনা হাপেশ হো জুনা হো কোথাও টান হবে না? ও সরি জিম জিম पे জিম पे जू জিম पे जू নুন আলিফ জবর না জুনা হাপেশ হো জু জুনা হো জু টান দিলেন কেন? জুটা সরি কি? স্যার জুনা হো জুটা হলো হারাকাত তাহলে সরি জুনাহু হুম, ইজরা করেন। এটা আলিফের ডান দিকে প্রত্যেকটি ইজরা জাবার করেন ভাই, থাকলে প্রত্যেকটি ইজরা করেন, জিম থেকে শুরু করে জিম পেশ জু, জিমের উপর পেশ এসে পেশটা লাগাই ভাই, প্রত্যেকটি ইজরা করেন। জিম পে জিমের উপরে পেশ এসেছে জিমকে হারাকাত বলা হয় হারাকাতকে টান দিয়ে পড়া যায় না তাড়াতাড়ি পড়তে হয় তারপর নুন নুন আলিফ জাবার না আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দাকে এক আলিফান পরিমাণ টান দিয়ে পড়তে হয় চলেন ঠিক আছে, আর করতে হবে না ওটা, চলুন ভাই মিউট করে নেন, একই ইজরা করতে হবে না। আচ্ছা, তারপরে আসেন রনি খাঁ ভাই, আসেন, পড়েন ভাই। একটু ভাই মন দিয়ে পড়েন, মন দিয়ে পড়লে দেখবেন আপনারা ঠিক পড়তে পারছেন। কিন্তু আপনি পড়ার দিকে পড়ছেন, কিন্তু আপনার মনটা হচ্ছে অন্যদিকে, তাহলে কি করে পড়তে পারবেন ভাই? বুঝতে পেরেছেন? পড়ার দিকে মন দেন, পড়েন ভাই, রনি খাঁ ভাই। জাল আলিফ জবর জা, জাল আলিফ জবর জা, দাল জবর দা, জাদা। এটা জাল। এ, র জা, জা, র জা, তাহলে পড়েন, জা আলিফ জাবার জা। জাল জা আলিফ জবর জা, দাল জবর দা, জাদা। মাশাআল্লাহ, ইজরা করেন। জাল জা 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 আলিফ জবর জা, আলিফের ডান দিকে যাওয়ার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দা এক আলিফ টান পরিমাণ পড়তে হয় এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় তারপরে ডাল যাওয়ার দা, ডালে ডালের উপর যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর হয়েছে ভাই, মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসবেন আমাদের শাকিল ভাই, পড়েন। হ্যালো, শাকিল ভাই শুনতে পড়েন। পাচ্ছেন নাকি? শিন আলিফ জবর সা, র র জবর র, সা র, বা জবর বা, সা র বা। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন ভাই, ইজরা করেন। আলিফের ডান দিকে যাওয়ার এসে যাওয়ারটি আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রর উপরে যাওয়ার এসে যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বা আর উপরে যাবার এসে যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন ভাই, মিউট করে নেন। আচ্ছা, তারপরে পড়বেন আমাদের শামশের আলী ভাই, পড়েন। আসসালামু আলাইকুম। ইসলাম ভাই পড়েন।
হা জবর ফা, র আলিফ জবর র, র গইন জবর গ, গ জ হ, জোরে পড়েন ভাই, শুনতে পাচ্ছি না। ফা জবর ফা, র আলিফ জবর র, র র আলিফ জবর র, গইন জ- ভাই কান দেন আলিফ মাদ্দাকে। র আলিফ জবর র, গইন জবর গ, গ জ হ, ভাই দুটো দুটো করে মানে করেন, ফা জবর ফা, র আলিফ জবর র, ফা র, গইন জবর গ, ফা র গ, এমন ভাবে বানান করবেন। বানানের সিস্টেম হচ্ছে এমন ভাবে বানান করতে হবে। পুরোটা বানান করে নিলে পড়লে আপনি ভুলে যাবেন। পড়েন। ফা জবর ফা, র আলিফ জবর র, ফা র গইন জবর গ, গ র গ। মাশাল্লাহ ভাই, মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসবেন শরফুল হক ভাই, আসেন। বলেন। পড়েন ভাই। তো বে আলিফ জবর বা, আইন জিম জবর ভাই, আ, বেয়া নয়, আইন বা পেশ নয়, ও, জিম। জিম আলিফ, জিম পেশ জো, জিম পেশ জো, বে আলিফ জবর বা, যা বার বা, নিচেই নোক্তা আইন ভাই। পেশ ও, জিম পেশ জু, নুন আলিফ জবর না। বা জিম পেশ জো, নুন আলিফ জবর না, জুনা, আইন পেশ ও, আইন নয় ভাই, ওটা হা। হা, হা পেশ ও, পড়েন। পুরোটা তো বানান করলেন, এবার জুনা পড়েন হো, দেখি। জুনা হো। ছোট ছোট করে বানান করবেন, ছোট ছোট করে পড়বেন, এতে আপনাদের মনে থাকবে। পুরোটা বানান করে নিয়ে পড়লে আপনারা ভুলে যাবেন। বারবার এটা বলছি, জিম পেশ জু, নুন আলিফ জবর না, জিম পেশ জো, নুন জুনা। আলিফ জবর না, জুনা, না ভাই, কান দেবেন, বারবার বলছি, আলিফ মাদ্দার পড়া এসছে, আলিফ নুনা, মাদ্দার পড়া কান দেন। কান দিলে ক্ষতি নেই ভাই, কান জিম দেন। পেশ জো, জিম পেশ জো, নু আলিফ জবর না, জুনা, কান দেন ভাই, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, কান দেন না ভাই। নু আলিফ জবর না, জুনা, কান দেন ভাই, কান দেন, নুন আলিফ জবর না। নুন, নুন আলিফ জবর না, হুম। জুনা, তারপরে পেশ হো, জুনা হো। চলেন ভাই, মিউট করে নেন। শাহবানুর মঙ্গল ভাই, আসেন। শাহবানুর মঙ্গল। হ্যাঁ বলেন হুজুর। জানে আলম ভাই, আপনি দাগ কাটছেন কেন ভাই স্ক্রিনের উপরে?